সত্তর সাক্ষ্য বই আপনারা পড়েছেন বা পড়বেন, যারা পড়েন নাই, সেখানে দুটো বিষয় আলোচনা করেছেন উস্তাদ মৌলানা মজিদুর রাহিমাহুল্লাহ। একটি হচ্ছে মৌখিক সাক্ষ্য, আর একটা হচ্ছে বাস্তব সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হচ্ছে কথা বলা, লেখালেখি করা, বক্তব্য দেওয়া, এটাও ডকুমেন্ট তৈরি করা, এটাও মৌখিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, সেটাও মৌখিক সাক্ষ্য। কেমন? একটা পত্রিকায় কলাম লিখেছেন, এটাও মৌখিক সাক্ষ্য। একটা বই লিখেছেন, এটাও মৌখিক সাক্ষ্য। বাস্তব সাক্ষ্য কোনটা? বাস্তব সাক্ষ্য হচ্ছে আমি যেটা বিশ্বাস করি সেটা আমার জীবন দিয়ে ফুটিয়ে তোলার নাম। আমি সত্যকে ভালোবাসি, সত্য আমার জীবন দিয়ে বের করার নাম হচ্ছে কি? এটা হচ্ছে বাস্তব সাক্ষ্য। মূলত এই বাস্তব সাক্ষ্যটাই হচ্ছে ব্যবহারিক জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? সবাই বলবেন, কত বছর বয়সে? এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি লাইফ ছিল কিনা? দীর্ঘ 40টি বছর তিনি একটি এমন সমাজে ছিলেন যে সমাজটা ছিল আইয়ামে জাহেলিয়া। সে আইয়ামে জাহেলিয়ার মানুষগুলো রাসূলুল্লাহকে সার্টিফাই করেছেন আল আমিন আস-সাদিক। বাইং মাছ চিনেন সবাই? বাইং মাছ থাকে কোথায়? পুকুরে? শহীদুল ইসলাম কোথায় থাকে? কাদার মধ্যে। আচ্ছা, মোজাম্মেল শহীদুল ইসলাম, হ্যাঁ ঠিক আছে। কোথায় থাকে? কাদার মধ্যে। কিন্তু এ পর্যন্ত বাইং মাছ আপনাকে দুইটি আনতে হয়েছে? পরিষ্কার না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আইয়ামে জাহেলিয়ার এই সমাজে তিনি বড় হয়েছেন। তো সেই সমাজের কোনো কালিমা রাসূলকে স্পর্শ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ে হচ্ছে, কেউ বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 40। যদি এটা ইখতিলাফ আছে, এটা নিয়ে কি আছে একটু ইয়াসির কাদি, যিনি বর্তমানে বিশ্বের যুব সমাজের আইকন, তিনি কথা নিয়ে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল 25। কেমন? কত বছর ডিফারেন্স? এই 15 বছর তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল লাইফ দেখেছেন, ঠিক আছে? তারপর তিনি বিমোহিত হয়েছেন। রাসূল প্রস্তাব দেন নাই, রাসূলুল্লাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা, যার নাম কোথায় আছে? কোরআন আছে। কেমন গোলাম, যার নাম কোরআনে এসেছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন 15 বছর বয়সে। তার বয়স যখন 30 বছর, তখন তিনি ওই ছোট্ট বয়সে নিখোঁজ হয়ে গিয়েছেন। তিনি বড় হচ্ছেন, বড় হতে হতে জানতে পারলেন যে তিনি আল্লাহ রাসূলের কাছে আছে। তখন তারা আসলেন যে আমাদের সন্তানকে আমাদের কাছে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন ঠিক আছে, নিয়ে যাও। তো যায়েদ ইবনে হারেসা কি চলে গিয়েছেন? কি বলেছেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন দীর্ঘ কয় বছর? 15 বছর রাসূলকে দেখেছেন। কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র। মানে চরিত্র কাকে বলে? আছে মানে যেটাকে কি পৃথিবীর কোনো শব্দ দিয়ে রাসূলুল্লাহর উত্তম আদর্শকে কি করা যাবে না। খুলুকিন আযীমের কোনো শব্দ বাংলায় নেই। কেমন খুলুকিন আযীম, কেমন চরিত্র রাসূলের? প্রত্যেকটা দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হিসাবে আছে। শ্রমিকদের জন্য আদর্শ কি, এই বিষয়গুলো আরেকটা পার্ট। থিওরিটিক্যাল কোনো রাসূল বলেন নাই। এবং যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয় প্রকার? 3 প্রকার। একটা দিক থেকে হাদিসের মতনের দিক থেকে হাদিসের 3 প্রকার। একটা হচ্ছে হাদিসের কওলি, ফেলি, হাদিসের তাকরিরি। রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা কেউ কবর জিয়ারত করবে না। কি করবে না? কারণ কবর জিয়ারত করলে কি মানুষ সেদিকে আকৃষ্ট হওয়ার, শিরকে লিপ্ত হওয়ার কি আছে। পরবর্তীতে বলে সব কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও। কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ কি বলেছেন? তোমরা কবর জিয়ারত করো, কারণ সেখানে গেলে তোমাদের মৃত্যুর কথা বেশি মনে পড়বে।
বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল হাদিস অনেকগুলো আছে যেটা রাসূল কাজ দিয়ে দেখিয়ে দিয়েছেন। এটা রাসূলুল্লাহর জন্য আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট দলিল। সহিহ হাদিস হওয়ার যারা রাসূলকে দেখেছেন, রাসূল কাজটা করেছেন, এজন্য আমাদের যে ইখতিলাফ হয় মাঝে মাঝে, কোথায় হাত কোথায় বানবো, এখানে না এখানে, কেমন ১,৫০০ বছর পরে এসে আমরা বাংলা পড়ে একটা হাদিস বলছি এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস বুঝেন নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি এখন এখানে বসে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার বা শামীম বক্সকে মূল্যায়ন করেন যে উনি বুঝে, চিকিৎসা বুঝে না, এটা কেউ মানবে? আপনার কথা কেউ গ্রহণ করবে? ১,৫০০ বছর পরে এসে আপনি হাদিসের কি বলবো আর, সেটা বলা এটা খুবই একটি অসুন্দর কথা, কুৎসিত কথাবার্তা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আপনারা দেখবেন, বুখারী যাদের পড়ার সুযোগ হয়েছে, সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা সমাধান দিয়েছেন। উনি এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধে, দিস ইজ পার্ট অফ আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। এটা আমাদের ব্যবহারিক জীবনের একটি অংশ, যেটা নিয়ে বর্তমান সবচেয়ে বেশি ফেরকা তৈরি হচ্ছে। আমিন বড় করে বলবেন না ছোট করে বলবেন, ফেরকা হচ্ছে কিনা? হচ্ছে। সেক্ষেত্রে আমি আপনি বলে ফেলছি না, এটা হাদিস বোঝা না, বড় হাত এখানে বাঁধতে হবে, হাত এখানে বাঁধতে হবে। আমি একবার বনশ্রী গিয়েছি, সেখানে আফতাবনগর একটা এলাকা আছে, বিশাল আবাসিক এলাকা হচ্ছে। তো পাশে একটি মসজিদ, মাগরিবের নামাজ পড়ছি, ছোট একটা ছেলে দেখি তার পাটা বারবার আমার দিকে লাগিয়ে দেয়। আমি যত এদিকে নিয়ে আসি তারপর পাটা আমার দিকে ঠেলে। পরে আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি? আমি এর আগে এটা মশলা জানতাম না, বুঝতে পারছেন? 2014 সালের কথা বলছি। তখন পরে বললো যে না, এটা লাগিয়ে দেয়, মানে এরকম লেগে লেগে দাঁড়ানো সুন্নত, বুঝতে পারছেন? এখন এটা নিয়ে আমাদের দেশেও দেখবেন মসজিদ দাঁড়াচ্ছে, মনে হচ্ছে তার একটা বিশাল সাম্রাজ্য এভাবে করে দাঁড়ায়। এই দাঁড়ানোর মধ্যে কতটুকু সৌন্দর্য বা এটা কতটুকু খুলুসিয়াত তৈরি হচ্ছে, এটা ভিন্ন বিষয়। আবার অনেক ছেলে এরকম আছে, সে এমনভাবে দাঁড়াচ্ছে, ঠিক আছে, এমন টি শার্ট পরছে, প্যান্ট পরছে, তার পেছনে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে। লঙ্ঘন করতেছে ফরজ, আর তর্ক করতেছে কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আমি কথা বলতে যেটা চেয়েছিলাম সেটা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এবং আল্লাহ রাসূলের সাহাবীরা পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছেন, ভিন্ন ভিন্ন বক্তব্য, সেগুলোকে এভাবে সমন্বয় করেছেন যে কুল্লুন আখবারা বিমা আলিমা, অর্থাৎ কোনটা মানবো, হাত এখানে বাঁধা মানবো না এখানে বাঁধাটা মানবো? তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে প্রত্যেক সাহাবী আল্লাহ রসুলকে যে অবস্থা দেখেছে সেটাই বর্ণনা করেছেন, কিন্তু তিনি সিদ্ধান্ত দিয়ে দেন নাই যে এভাবে এটাই মানতে হবে, যেটা আমরা ১,৫০০ বছর পরে এসে বলতেছি। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন যে, হে মুসলিম উম্মা, তোমরা হাত বাঁধা নিয়ে বিতর্ক করছো, হাত কি নাভির উপরে বানবা না বুকের উপর বানবা, এটা নিয়ে তোমরা বিতর্ক করছো, কেমন? এই যে কিছু ভাই এরা এত মনোযোগী হয়ে গেছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন তোমরা হাত বুকের উপরে বাঁধবা না নাভির উপরে বানবা, এটা নিয়ে তোমরা বিতর্ক করছো। অথচ কাফের মুশরিকরা, ইহুদিরা বসায় আছে তোমার হাতগুলো কেটে ফেলার জন্য। এখন হাত বাঁচাবা না এখানে বানবা এটা বানবা, সেটা নিয়ে বিতর্ক করবা, ঠিক না? সুতরাং তর্ক করা যাবে না। তবে কথা হলো, এখানেও থাকতে পারে না এরকম বড় আমিন বলা, ছোট করে আমিন বলা, থাকতেই পারে, অসুবিধা নেই, আমল করেন। কিন্তু আপনি এখানে রিয়াজউদ্দিন বাজার বা সিরিয়া মসজিদে যখন সবাই আমিন বলে, তখন আপনিও আমিন বলছেন, কোনো সমস্যা হয় না। এখন আপনি সিরিয়া মসজিদে আমিন এটা দুই ঘন ঘন নামাজ পড়েন, গ্রামে গিয়ে যখন ওখানে কেউ আমিন বলে না, আমিন বলে ডাক একটা দিচ্ছেন, তারপরে নামাজের পরে শুরু হয়েছে বিতর্ক, ইতারও ফুয়াবে তো নতুন মুসলমানই হল্লায়, বলবে কিনা? সমাজে একটা উরুফ বলতে কথা আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস আর একটা উরুফ।